আলহামদুলিল্লাহ, গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিতে আমার ঢেঁড়সের চারাগুলো বেশ সুন্দরভাবে বড় হয়ে উঠছে। সেই সাথে নতুন করে ঝিঙ্গের গাছগুলো বেরিয়েছে। বেগুনের গাছগুলোতে নতুন করে ফুল আসতে শুরু করেছে। এদিকে আমাদের খঞ্জন গাছটা কত সুন্দরভাবে হয়ে উঠেছে। আমাদের ছাদ বাগানে রয়েছে 12 মাসি আমড়ার গাছ। মাশাআল্লাহ, সেই আমড়ার গাছে কত সুন্দর আমড়াগুলো বড় হয়েছে। বৃষ্টি ভেজা সকাল, পাখিদের কিচিমিচি, মৃদু বাতাস, এই বেলি ফুলের সুবাসটা যেন আর নিজের সৌন্দর্যকে ধরে রাখতে পারছে না। এত সুন্দর লাগছে এই বৃষ্টি ভেজা ফুলগুলো। মাশাআল্লাহ, প্রত্যেকটা বেগুন গাছে বেগুনের ফুল এসেছে। নতুন করে আবার অনেকগুলো বেগুন হবে ইনশাআল্লাহ। আমাদের শখের মরিচ গাছ, একটা গাছে কত পরিমাণ মরিচ হয়। এরকম 2-4টা গাছ থাকলে আর কি লাগে বলুন তো। যদিও বা আমার ছাদ বাগানে অনেকগুলো মরিচের গাছ রয়েছে, প্রত্যেকটা মরিচ গাছে প্রচুর মরিচ হয়। বেলি ফুল যেমন সুন্দর, এই গোলাপ ফুলগুলো ঠিক তেমনই সুন্দর। বৃষ্টি ভেজা এই ফুলগুলো নিজের সৌন্দর্যকে দ্বিগুণ করেছে। এদিকে আবার পেঁপে গাছগুলোতে অনবরত ফুল হয়ে যাচ্ছে। কত সুন্দরভাবে পেঁপে গাছগুলোতে ফুল হয়েছে। এই পেঁপে গাছগুলো কিন্তু আমার একটা বস্তাতে লাগানো। 2টা গাছ লাগিয়েছি, এখানে 2টা গাছেই ফুল হয়েছে। এইটা আরও একটা গাছ, এই গাছেও ফুল হয়েছে। আমার ছাদ বাগানের এইখানটা পুরোটাই নোংরা হয়েছিল। গতকাল রাতে অনেক কষ্ট করে এই ছাদ বাগানটা পরিষ্কার করেছি। আর আমি যখন ছাদ বাগানটা পরিষ্কার করে নিচে নেমে গিয়েছি, ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ, রহমতের বৃষ্টি। পুরো ছাদ বাগানটা যেন আরও পরিষ্কার হয়ে গিয়েছে। আমার এই স্ট্রবেরি গাছগুলো একদম ডালপালা ছড়িয়ে, রানান বেরিয়ে, পুরাতন পাতা বেরিয়ে গাছটা নোংরা হয়েছিল। আমি সবগুলো ছাঁটাই করে গাছটা আবার সুন্দর করেছি। আমাদের ছাদ বাগানে রয়েছে অসংখ্য স্ট্রবেরি গাছ। কোকিলের কুহু কুহু ডাক আমার অনেক ভালো লাগে। গাছে গাছে এবার প্রচুর গোলাপ ফুল ফুটেছে। কদিন আগে লাগানো এই গোলাপ গাছে নতুন করে মাশাআল্লাহ কয়েকটা কলি এসেছে। আর এই গাছের ফুল কিন্তু খুব সুন্দর হয়, একবার ফুটলে পুরো 22 দিন থাকে। সকালের পরিবেশটা এত বেশি সুন্দর, ছাদ বাগানে এসে হাঁটতে আমার খুব ভালো লাগে। টবের পাশাপাশি বস্তা, ক্যারেট এগুলোতেও আমি খুব সুন্দরভাবে গাছ লাগিয়েছি। আমার বাদাম গাছটা নষ্ট হয়ে গিয়েছিল। এটা হচ্ছে চীনা বাদাম গাছ। বৃষ্টির পানিতে বস্তা ফিটে বালিগুলো এক সাইড দিয়ে বেরিয়ে গিয়েছিল। গতকাল রাতে এটাকে আমি ক্যারেটে উঠিয়েছি। এই হলো আমাদের ছাদ বাগানে লাগানো বস্তাতে মিষ্টি আলুর গাছ। মাশাআল্লাহ, কত সুন্দরভাবে গাছটা বড় হয়েছে। কোকিল, ঘুঘু ডাক, শালিক, চড়ুই, বাবুই সবাই যেন কিচিমিচি করছে সকালের এই সৌন্দর্য উপভোগ করতে। বৃষ্টি ভেজা এই ফলমূলগুলো দেখতে কত সুন্দর লাগছে।
আমাদের কাছে সবুজ মালটাগুলো বেশ বড় হয়েছে। বৃষ্টির পানিতে এগুলো যেন খুব দ্রুতই বড় হয়ে যাচ্ছে। গাছটা খুব ছোট হলেও প্রতি বছর অনেক পরিমাণের মালটা হয়ে থাকে। মালটার গাছের পাশেই রয়েছে পেয়ারা গাছ, যে গাছে অসংখ্য পেয়ারা হয়েছে, আর পেয়ারার ভয়ে ডালগুলোই ভেঙে যাচ্ছে। মাশাআল্লাহ, পেয়ারাগুলো বৃষ্টির পানিতে বেশ বড় হয়েছে। এইগুলো আমার হাইব্রিড বরবটির গাছ। বীজ লাগিয়েছিলাম কদিন আগে। গাছগুলো বেরিয়ে বৃষ্টির পানিতে কত তাড়াতাড়ি মাচায় উঠে চলে গিয়েছে। ইনশাল্লাহ খুব দ্রুতই এই গাছে প্রচুর বরবটি হবে। আমাদের ছাদ বাগানের টমেটো মোটামুটি সারা বছরই থাকে। বৃষ্টির পানিতে টমেটোগুলো পাকার আগে নষ্ট হয়ে যায়, আর এজন্য আমি কাঁচা কাঁচা কয়েকটা টমেটো উঠিয়ে নেব। এটা নষ্ট হয়েছে। সকাল সকাল ছাদ বাগান থেকে টমেটো সংগ্রহ করে নিলাম। প্রচুর ঝড় বৃষ্টিতে আবার ছাদ বাগানের একটা টব ভেঙে গিয়েছে। বর্তমানে এই গাছ এবং টব এভাবেই পড়ে রয়েছে। এই পাশে রয়েছে আমার কামরাঙা গাছ। ছোট্ট একটা কামরাঙা গাছ, আর প্রচুর কামরাঙা হয়েছে। মাশাআল্লাহ, কামরাঙাগুলো কিন্তু খুব মিষ্টি হয়। ছাদ বাগানে কামরাঙা গাছ হবে, এটা কিন্তু আমার খুব শখের একটা ব্যাপার ছিল। অনেক শখ করে অনেক বেশি দাম দিয়ে আমাকে এই গাছটা কিনতে হয়েছে, কিন্তু গাছটা খুব ভালো ছিল। যখন প্রথম বছর এই গাছে যখন কামরাঙা হয়েছে, তখন কামরাঙাগুলো খেয়ে দেখেছি প্রচুর মিষ্টি ছিল। দ্বিতীয়বারের মতো আমার এই কামরাঙা গাছে কামরাঙা ধরেছে। এই হলো ছোট্টখাট্ট আমাদের কামরাঙা গাছ, আর এই হলো বৃষ্টি ভেজা আমাদের ছাদ বাগান। লাল টুকটুকে হয়েছে আমাদের ছাদ বাগানের আনারগুলো। একসঙ্গে কতগুলো আনার ধরে রয়েছে, যেন দেখলেই মাশাআল্লাহ বলতে ইচ্ছে হয়। এগুলো শুধু শখই না, পরিবারের একটা ফুলফিল চাহিদা পূরণ করছে। আমার লাউ গাছের মাচাতে যদিও পড়ে গিয়েছে, এরপরেও আবার নতুন করে কতগুলো লাউ হয়েছে। সত্যিই খুব ভালো লাগছে। এখানে রয়েছে সারি সারি পেঁপের গাছ, আর প্রত্যেকটা পেঁপের গাছ কিন্তু বস্তাতে লাগানো রয়েছে। সে সাথে প্রত্যেকটা পেঁপের গাছে ফুল এসেছে।
এই হলো আমাদের ছাদ বাগানের লজ্জাপতির গাছ। সকালবেলা সবেমাত্র এরা পাতাগুলো মেলছিল, এরই মাঝে আমি এদের পাতাগুলো বন্ধ করে দিলাম। ছোটবেলায় লজ্জাপতি গাছ ভীষণ পছন্দ করতাম। লজ্জাপতি গাছ দেখলেই তাকে লজ্জা দিয়ে পাতাগুলো বন্ধ করে দিতাম। আমার শখের ছাদ বাগানে এখন লজ্জাপতি গাছ হয়েছে। মাশাআল্লাহ, বাতাসেরা কত সুন্দরভাবে দুলছে। আমি হাত দিলে এতে পাতাগুলো বন্ধ হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।